ওয়াইটি স্টুডিওতে একটা মারাত্মক ক্ষতি হয়েছে। ইদানিং আমরা প্রত্যেকেই যদি আমাদের এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মধ্যে ঢোকার পর এখান থেকে নিচে আর্ন সেকশন দেখতে পাচ্ছেন, এই সেকশনে যদি ক্লিক করে দেই, দেওয়ার পরে দেখতে পারবেন একটু নিচে আসলে এখানে লেখা আছে শোয়িং ডাটা অ্যাজ অফ। দেখবেন যে এখানে 2 তারিখ 3 তারিখ মানে এখানে তারিখ আপডেট হচ্ছে, এক এক দিনে এক এক তারিখে এখানে আপডেট হচ্ছে এবং আপডেট তো হচ্ছেই, পাশাপাশি এই সমস্যাটার কারণে আমাদের যাদের হচ্ছে রিয়েল টাইমে ওয়াচ টাইম যোগ হচ্ছে ওই ওয়াচ টাইমটা এখান থেকে কেটে যাচ্ছে এবং সাবস্ক্রাইবার কাউন্টটাও কেটে যাচ্ছে, আবার অনেকের কিন্তু আর্নিংটাও কেটে যাচ্ছে। মানে এই একটা তুমুল সমস্যা চলে আসছে। এবার এই সমস্যা আসার পরে আমি তো চুপচাপ বসে নাই, আমি কি করেছি, সরাসরি ইউটিউব সাপোর্টের সাথে কথা বলেছি। তার প্রমাণ দেখার জন্য আপনারা সাইডে স্ক্রিনশট খেয়াল করুন, দেখতেই পারতেছেন আমি কথা বলেছি। এখন তাহলে লাস্ট অবধি এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা লিগ্যাল ওয়ে দেখাবো, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই সো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে A to Z গাইডলাইন ভিডিও শেয়ার করা হয়। আচ্ছা, তাহলে শুরুতেই মেন প্রসঙ্গে আসি। এই সমস্যাটা মূলত কেন হয়েছে? আচ্ছা, অনেকেই এই যে একটা প্রবলেম চলতেছে শোয়িং ডাটা অ্যাজ অফ, একটা তারিখ আপডেট করতেছে, তারপর আমাদের কি হচ্ছে ওয়াচ টাইমটা অনেকের কেটে যাচ্ছে, আবার অনেকের ওয়াচ টাইম যোগ হচ্ছে না। অনেকে এই নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কমপ্লেন জানিয়েছেন, আবার আমার নিজের চ্যানেলেও সমস্যা হয়েছে। আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাবো, তারপরে আমি সমাধানটা করব। তো তার জন্য আমি জাস্ট প্রমাণ দেখার জন্য এখান থেকে কি করব, ড্যাশবোর্ডে প্রথমে আসবো। একটু দেখুন আপনারা, ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজটা হচ্ছে কি, এখান থেকে আমরা চলে আসবো অ্যানালিটিক্স অপশনে, ঠিক আছে? আচ্ছা, অ্যানালিটিক্স অপশনে আসলাম। আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আমরা এখান থেকে ওয়াচ টাইমের অপশনে আসবো। এই যে ওয়াচ টাইম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, ওয়াচ টাইমে আসার পর এখান থেকে দেখুন আমি জাস্ট এখান থেকে একটু কষ্ট করে লাইভ টাইমটা সিলেক্ট করে দিব। তো লাইভ টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার এই যে চ্যানেলের মধ্যে 4205 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছে। আজকের ওয়াচ টাইম যোগ সহ কিন্তু 4205 ঘন্টা প্লাস কিন্তু হয়েছে। আচ্ছা, এইবার দেখেন আমার তো এখানে ওয়াচ টাইম ঠিকই হয়েছে, তাই না? কিন্তু যদি হচ্ছে আমরা এখান থেকে কোনো ক্রমে যদি একটা দিন কম করে দেই, একটু দেখেন এখান থেকে গ্রাফে দেখাচ্ছি, গ্রাফে হচ্ছে লাস্ট 68 ঘন্টা আপডেট হয়েছে। তারপর এখান থেকে এটা হচ্ছে দেখতে পাচ্ছি 6 তারিখের, এটা কিন্তু আমার হচ্ছে ওয়াচ টাইমটা রয়েছে 6 তারিখ সহ টোটাল 4205 ঘন্টা। তাহলে সেম ভাবে দেখুন এখান থেকে 68 ঘন্টা মাইনাস করে দিব এবং আরো হচ্ছে 84 ঘন্টা যদি মাইনাস করে দেই, টোটাল 3 দিনের যদি ওয়াচ টাইমটা মাইনাস করি, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অনায়াসে হচ্ছে আপনার 4000 ঘন্টার কাছাকাছি থাকতেছে, মানে অল্প কিছু ঘন্টা কিন্তু বাকি বাদে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ওয়াচ টাইম ঠিকই আপডেট হচ্ছে, লাইভ টাইমে ওয়াচ টাইম আপডেট হচ্ছে। কিন্তু আমরা যদি হচ্ছে আর্ন সেকশনে আসি, তো আর্ন সেকশনে আসার পর দেখতে পারবেন আমাদের এইখানে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা যোগ হচ্ছে না, দেখতে পাচ্ছেন 3861 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে। আচ্ছা, আমার এই সমস্যাটা কতদিন ধরে আসছে আগে এটা বলি। প্যাসিফিক আমার 7 দিন ধরে এই সমস্যাটা আসছে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আমার চ্যানেলে কিন্তু এই 3800 ঘন্টাই কিন্তু ওয়াচ টাইম প্রায় ছিল, 3800 না সরি 3600 ঘন্টা ওয়াচ টাইম ছিল। তো থাকার পরে যখন এই প্রবলেমটা আসলো তখন কি হলো, ওয়াচ টাইমটা কেটে 3300 ঘন্টা ওয়াচ টাইম চলে আসলো। তো এই যে একটা প্রবলেম চলতেছে, এখন এটার আসলে সমাধানটা কি? আমি লাইভ সাপোর্টে কথা বলে যা পেয়েছি অ্যান্ড এখানে যা বলেছে এটা আপনাদেরকে বোঝালে দিনটা শেষ। তবে একটা কথা বলি, অনেকেই ভাবতেছেন কি হয়তো এই প্রবলেমের জন্য আমাদের চ্যানেলের ভিডিওর ভিউ ডাউন হয়ে গেছে। না, এই সমস্যার কারণে আপনার ভিডিওর কোনো ভিউ ডাউন হয়নি, আপনার চ্যানেলে কোনো প্রকার ক্ষতি হয়নি। কি ক্ষতি হয়েছে সেটা আপনারা পরিষ্কার আমার কথা শোনার পর বুঝতে পারবেন। অযথা টেনশন করে একদম লাভ নাই ভাই। মানসিক শান্তি পাওয়া একজন মানুষের কর্তব্য। মানসিক শান্তি না পেলে তো ভাই কোনো কিছুতে কাজে মন বসে না। তো কাজেই আপনার যে মানসিক আপনি অশান্তিতে রয়েছেন, ইউটিউবে বারবার সার্চ করতেছেন এই বিষয়টা সম্পর্কে, আপনার আর কষ্ট করে সার্চ করতে হবে না, চলে এসেছি আমি আপনাদের মাঝে। সো A to Z ক্লিয়ার করে এখনই বোঝাই দিব, জাস্ট 2টা মিনিটের মধ্যে A to Z জানতে পারবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, এই প্রবলেমটা আসলে কেন দিল, এই প্রবলেমটা আসলে কেন দিল। তো এটা নিয়ে আমি যদি কোনো কথা বলতে চাই তাহলে আমি সংক্ষেপে 2 লাইন কথা বলি। তো এর কারণটা হচ্ছে কি, আপনারা দেখতে পারবেন যে বর্তমানে অনেকেই হচ্ছে ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন তো ক্রিয়েট করতেছে, অনেকেই হচ্ছে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন ক্রিয়েট করতেছে, ইউটিউবে বিজ্ঞাপন ক্রিয়েট করতেছে। তারা বলতেছে আমরাই আপনাদেরকে দিচ্ছি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ কম খরচে, ঠিক আছে? তো এইরকম ধরনের প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন আসতেছে। তো ওই বিজ্ঞাপনের দাতারা যারা হচ্ছে বিজ্ঞাপনগুলো প্রচার করে, ওদের কাজটা হচ্ছে কি, একটা চ্যানেলকে আপনার ধরেন একটা চ্যানেল দিলেন, আপনার চ্যানেলে তাড়াতাড়ি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার স্প্যামিং ভাবে পূরণ করে দিল। এই যে উল্টা পাল্টা ভাবে ইউটিউবের বিভিন্ন ধরনের যে ফিচার ছাড়া,
ভিউ আসার যে সমস্ত ফিচার বা টপিক সোর্স রয়েছে, এই টপিক সোর্সের বাইরে তারা যেভাবে ইলিগেলভাবে যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবারগুলো আনতেছে, এখন থেকে কি হচ্ছে, এই যে আগে কিন্তু এইগুলো কিন্তু ঠিকই যোগ করতে পারতো, তারা যোগ করার পর কিন্তু চ্যানেল মনিটাইজেশন করিয়ে তারপর কিন্তু মনিটাইজেশন চ্যানেলও তারা সেল করতো, কিন্তু ইউটিউব আসলে এটাতে কড়া নজর দিয়েছে, যার কারণে এখন যদি আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনেন, ভিউজ কিনেন, ওয়াচ টাইম কিনেন, যাই কিনেন ভাই, এখন সেটা আপডেট হতে সময় লাগবে 7তম দিন, মানে 7টা দিন লাগবে ওইটা যোগ হতে। তবে 4-5 দিনের মধ্যেই যোগ হয়ে যাবে, 4-5 দিনের মধ্যে আপডেট হয়ে যায়, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত লাগতে পারে। এই হলো বিষয়, এটা বর্তমানে আপডেট। আগে আপনার 48 ঘন্টায় কিন্তু ওয়াচ টাইম যোগ হতো, আগে লাইভ টাইমে যোগ হতো ইনস্ট্যান্ট, তারপর কিন্তু হচ্ছে আমাদের মনিটাইজেশন পেজে কিন্তু হচ্ছে একদিন পরে কিন্তু আপডেট হতো। এখন কিন্তু ওই সুযোগ নাই, এখন আপনাকে কষ্ট করে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, 4 দিন 5 দিনে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, যেটা আমি দেখতে পেয়েছি সেটাই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বললাম। এখন দেখেন এখানে যে প্রবলেমটা তুলে দিয়েছে এর মানেটা কি আমি সেটা বলি। দেখুন এখানে বলতেছে শোয়িং ডাটা অ্যাজ অফ 2 এপ্রিল 2024। সো আমাদের কিন্তু হচ্ছে লেটেস্ট ডাটা কিন্তু আপডেট হয়েছে হচ্ছে 2 এপ্রিল 2024-এ, মানে আজকের তারিখটা দেখেন, আজকে হচ্ছে 7 তারিখ, তাহলে দেখুন 5 দিন কম বেশি, তাহলে আরো 5 দিনে যদি ওয়াচ টাইম যোগ হয়ে যায় আমার চ্যানেল এমনিতেই মনিটাইজেশনের জন্য এই চ্যানেলটা আমি আবেদন করতে পারবো। সো এটাই হলো বিষয়, এখানে যে তারিখ তুলে দিবে বুঝবেন যে এই তারিখে ঝামেলা আছে, এই তারিখ পর্যন্ত তোলা হয়েছে, এর পরের তারিখ থেকে তোলা হয়নি, ঠিক আছে, এটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে শোয়িং ডাটা অ্যাজ অফ 2 এপ্রিল 2024। এবার আপনি যদি এখান থেকে লার্ন মোডে ক্লিক করেন, লার্ন মোডে আমি একটু ক্লিক করতেছি কষ্ট করে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন যে একটা লেখা তুলে দিয়েছি। তো লেখাটা কেমন একটু দেখুন আপনারা, হোয়াই কোড দেখতে পাচ্ছেন দিস টেক এ ওয়েক টু আপডেট। এখানে কি বলা আছে আমি একটু আপনাদেরকে বলতেছি তাহলে বুঝতে পারবেন। এখানে বলা আছে কেন এটি আপডেট করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে। কেন সময় লাগতে পারে আপনারা একটু নিজস্বকে পড়ুন তাহলে বুঝতে পারবেন। উই কেয়ারফুলি ভ্যালিডেট ইচ চ্যানেল এঙ্গেজমেন্ট মেট্রিক্স বিফোর দে আর ডিসপ্লেড দেয়ার। এর মানেটা কি? এর মানে হলো এখানে প্রদর্শিত হওয়ার আগে আমরা প্রতিটি চ্যানেলের এঙ্গেজমেন্ট মেট্রিক্স সাবধানে যাচাই করি, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখুন, দিস প্রসেস মে টেক several days to complete and may vary from what you see elsewhere such as YouTube analytics। এর মানে কি? এর মানে হলো এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে এবং আপনি অন্য কোথাও যা দেখেন যেমন ইউটিউব অ্যানালিটিক্স এর থেকে ভিন্ন হতে পারে। আচ্ছা আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক রয়েছে, যেমন রয়েছে হচ্ছে আপনার ফেসবুক রয়েছে, ফেসবুকে ওয়াচ টাইম একভাবে যোগ হচ্ছে, ঠিক আছে, একভাবে যোগ হচ্ছে, ডেইলি বা ডেইলি আপডেট হচ্ছে, বাট ইউটিউবে কিন্তু হচ্ছে আগে 48 ঘন্টা পর পর আপডেট হতো, 24 ঘন্টার কিন্তু ওয়াচ টাইম ঠিকই যোগ হতো আমাদের লাইভ টাইমে, বাট হচ্ছে আমাদের মনিটাইজেশন পেজে কিন্তু ওইটা আপডেট হতো 48 ঘন্টা পরে। সো এখন অন্যান্য প্ল্যাটফর্মে যদি হচ্ছে তারা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে দিয়ে দেয়, তো তাদের সাথে কিন্তু ইউটিউবের কোনো সম্পর্ক নাই, এরা কিন্তু আলাদাভাবে এরা এদের পলিসি নিয়ম অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে, ঠিক আছে। আমার 5 দিন দেখাচ্ছে, মানে 5 দিন পর পর আমার আপডেটটা হচ্ছে, আপনারা নিজের চোখে কিন্তু বিষয়টা দেখলেন। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, এখন আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আমি যখন হচ্ছে লাইভ সাপোর্টে কথা বলি, তখন কিন্তু আমিও তাদের কাছ থেকে এটাই জানতে পারি যে আমাদের আপডেটটা পলিসিটা চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে ইউটিউবের এই মনিটাইজেশন সেকশনে আপনার ওয়াচ টাইম, ঠিক আছে, ওয়াচ টাইমটা যোগ হতে অবশ্যই আপনার সময় লাগবে, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো যোগ হতে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর মতো কিছুই নাই, আবার সেই সাথে একটু আর্নিং যোগ হতেও ব্যাঘাত ঘটতে পারে, তবে এই ক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না, ওইখানে ঠিকই আপডেট হচ্ছে, বাট এই যে মনিটাইজেশন হওয়ার আগেই তো একটা চ্যানেলে স্প্যামিং করা হয়, তো তারা যেন স্প্যামিং করতেছে বা করতেছে না, তো এটা কিন্তু দেখতে পারবে নিমিশেই, ঠিক আছে। এই জন্য কিন্তু ভালো করে ইউটিউব কিন্তু চ্যানেলটা অ্যানালাইসিস করতেছে। তো যারা উল্টা পাল্টা করে ভিউজ আনবেন ইলিগেল ওয়েতে, তো তাদের চ্যানেল কিন্তু যে কোনো সময় টার্মিনেট বা সাসপেন্ড কিন্তু হয়ে যাবে, কারণ তারা যখন চেক করে দেখবে ওয়াচ টাইম আপনি প্রতিনিয়ত এইভাবে আনতেছেন, তখন কিন্তু আপনার ওয়াচ টাইম তো যোগ করবেই না, আর যোগ করলেও কিন্তু মনিটাইজেশন আপনি পাবেন না, আপনার চ্যানেলটা তার আগে দেখবেন সাসপেন্ড হয়ে গেছে। আপনাকে স্প্যাম, স্ক্যাম, ডিসেপটিভ কন্টেন্ট পলিসি দেখিয়ে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিবে। সো অ্যাজ এ আপনারা সবাই সাবধানে থাকুন। তো যারা যারা ভাবতেছিলেন যে এইটা আসলে একটা প্রবলেম বা এটা ওটা, না, এখন থেকে ইউটিউবে পরবর্তী নির্দেশনা আপডেট না দেওয়া পর্যন্ত এই বর্তমানের আপডেটটা চলমান প্রক্রিয়ায় থাকবেই,
মানে 7 দিন সর্বোচ্চ লাগতে পারে ওয়াচ টাইমটা যোগ হতে। দেখুন 7 দিন যদি লাগে, এখনো 5 দিন, এই 5 দিনের যদি ওয়াচ টাইম আমি পেতাম, আমি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম এই চ্যানেলে, কিন্তু আমি তো পারতেছি না, কি করব বলেন? এই হলো বিষয়। আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনারা টোটালি ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন। আমি লাইভ সেটে গিয়েছি, সেখানেও কিন্তু এই ইনফরমেশনগুলোই পেয়েছি, সাইডে আপনাদেরকে স্ক্রিনশট দেখাইছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা কষ্ট করে চেক করলে সেখানে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। জরুরি মুহূর্তে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করার জন্য নক করতে পারেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।